হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরমান হোসেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে নেস্টেড ইফিলস। নেস্টেড ইফিলস কিভাবে সি প্রোগ্রামে কাজ করে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এটা হচ্ছে আমাদের লেকচার 7। আপনি যদি লেকচার 6 না দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে লেকচার 6 দেখে আসবেন। তো আমরা এখন চলে যাবো আমাদের মূল টপিকসে। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালগরিদম। তো এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে, ইফের ভিতরে কন্ডিশন 1 লেখা আছে। যদি ইফের কন্ডিশন 1 ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, ঢোকার পরে কন্ডিশন 2 চেক করবে। যদি কন্ডিশন 2 ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 রান করবে, আর যদি কন্ডিশন 2 ফলস হয় তাহলে এলসে চলে যাবে। তো একটা ইফের ভিতরে আরেকটা ইফ দেখতে পাচ্ছি আমরা, একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, এটাকে বলা হয় আর কি নেস্টেড ইফ। তো আমরা এখন কোড ব্লকসে চলে যাব সরাসরি। তো দেখতে পাচ্ছেন আমার কোড ব্লকসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করা আছে আগে থেকে, তো আপনারা ফাইল ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখন নেস্টেড ইফ এর ব্যবহার দেখব। নেস্টেড ইফ এর ব্যবহার দেখার জন্য আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এ বি সি নামে। আমরা এখান থেকে চেক করবো যে কোন ইউজার কাছ থেকে তিনটা নাম্বার নেব, এবং চেক করবো যে কোন নাম্বারটা সব থেকে বেশি বড়। তো আমরা ইউজারকে একটা দিলাম, মেসেজ দিলাম যে ইন্টার 3 নাম্বার। তারপর স্ক্যানফের মাধ্যমে আমরা একসাথে মানগুলো সব নিয়ে নেব। %d স্পেস %d স্পেস %d। স্পেস না দিলে হয়, সি প্রোগ্রামে স্পেসে কোনো ভ্যারি করে না। এখন আমরা একটা একটা করে মান নেব। প্রথম যে মানটা দিব সেটা নেবে এর মধ্যে, দ্বিতীয় যে মানটা দিব সেটা নেবে বি এর মধ্যে, এবং তৃতীয় যে মানটা দিবে সেটা নেবে সি এর মধ্যে। এখন আমাদের মান নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা নেস্টেড ইফ কিভাবে কাজ করে সেটা দেখব। তা আমরা তিনটা নাম্বার থেকে যদি যে চেক করতে চাই যে কোন নাম্বারটা সব থেকে বেশি বড়, তাহলে আমরা প্রথমে যদি লিখি যে এ গ্রেটার দেন বি। যদি এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা আবার চেক করবো যে এ সি থেকে বড় কিনা। যদি এ বি থেকে বড় তাহলে ইফ এর ভিতরে ঢুকবে, যদি এ সি থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে যে এ ইজ গ্রেটার। আপনি লিখতে পারেন যে জাস্ট, আপনি যেটা ইচ্ছে লিখতে পারেন। এখানে আপনি অবশ্যই আমরা এটা একটা মেসেজ ডবল কোটেশনের ভিতরে রাখতে হবে। আমি ডবল কোটেশন দিই না, ডবল কোটেশন না দিলে কিন্তু রান করবে না, তখন ভুল দেখাবে। তো এখন এখানে আমরা নেস্টেড ইফ এর ব্যবহার করছি, ইফ এর ভিতরে আরেকটা ইফ দিলাম, এটাকে বলা হয় নেস্টেড ইফ। এখন এ যদি বি থেকে বড় হয় তাহলে চেক করবো এ সি থেকে বড় কিনা, তাহলে বুঝতে পারবো যে আমরা এ লার্জেস্ট। যদি এ সি থেকে বড় না হয় তাহলে তো অবশ্যই তখন লার্জেস্ট নাম্বার হবে কোনটা, তখন লার্জেস্ট নাম্বার হবে সি, এ হবে লার্জেস্ট নাম্বার। আমি আই দিছি, শুধুমাত্র এস দিয়ে দিবেন, সি ইজ লার্জেস্ট। এখন সি ইজ লার্জেস্ট। তো এখন প্রথমে যদি আমাদের কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে? যদি এখানে আমরা কন্ডিশন দিচ্ছি এ বি থেকে বড়, যদি এই বিষয়টা এমন হয় যে না এ বি থেকে বড় না, বি হচ্ছে এ থেকে বড়, তখন তো আর ইফ কাজ করবে না। আর ইফের এই কন্ডিশনটা তখন কাজ করবে না, এটা হয়ে যাবে ফলস। তো এটা ফলস হয়ে গেলে তার ইফের যে বডিটা আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন যে বডিটা এই ভিতরে, এখানে তখন আর ঢুকবে না। তখন আমরা এই জন্য এখানে রাখলাম যে আমরা এলস। এলস এর ভিতরে আমরা এখন আবার নেস্টেড ইফ এলস চালাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যদি এ বি যদি এ থেকে ছোট না হয়, অর্থাৎ এ যদি বি থেকে বড় না হয়, তার মানে বোঝা গেল যে বি হচ্ছে এ থেকে বড়, তখন তার এই কন্ডিশনটা কাজ করবে না, তখন এ হচ্ছে ছোট। এখন বি সি থেকে বড় কিনা সেটা দেখার বিষয়। এখন আমরা এখানে লিখবো যে ইফ বি গ্রেটার দেন সি, যে বি সি থেকে বড় কিনা। যদি বি সি থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করবো যে বি ইজ লার্জেস্ট লার্জেস্ট। আর যদি এখানে বি ইজ লার্জেস্ট, যদি বি যদি সি থেকে বড় না হয় তাহলে অবশ্যই আমরা বলে দেবো যে ইলসি দিয়ে বলে দেবো যে সি ইজ লার্জেস্ট, সি ইজ লার্জেস্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা লেখা শেষ। এখন আমরা না রান করব কোডটা নরমালি, দেখি কি হয়। এখানে আমাদের ভুল ধরছে, ওকে আমি এখানে সেমিকোলন দিই না, এই জন্য ভুল ধরছিল। কোথায় ভুল ধরতেছে না, আর কোথায় ভুল ধরতেছে না। তো কোড ব্লকসে একটা সুবিধা আছে, আপনি যদি কোথাও ভুল কিছু দেন, যেমন আমি যদি এখানে সেমিকোলন দিই না, এই জন্য আমার এখানে ভুল ধরছে। আপনি যেখানে ভুল করবেন সেখানে আপনার রং দেখাবে, এবং যখন আপনি কিবোর্ড থেকে এখানে নিচে একটা লেখা, এই যে আমার উপরে দেখাচ্ছে আপনাদের নিচে দেখাবে, তখন ভুল দেখায়। যখন আমি এখানে একটা ভুল করে যদি আমি রান করি, আমার এটা কিন্তু রান হচ্ছে না। দেখাচ্ছেন কি লেখা উঠতেছে, এরর অ্যাকসেপ্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আমার এই সেকেন্ড ব্র্যাকেটের পরে
অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের পরে মানে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে, বিফোর সেকেন্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটের আগে আমার এখানে সেমিকোলন দিতে হবে, সেটা বলতেছে। তো আমি এখন রান করালাম, তো এখানে আমি বলতেছি ইন্টার 3 ইনপুট, তো আমি 3টে ইনপুট দিব। প্রথমে দিলাম 10, তারপর আপনারা স্পেস দিয়ে দিতে পারেন বা ইন্টারফেস করে, আমি ইন্টারফেস করে দিলাম, তারপর দিলাম 20, আবার ইন্টারফেস করলাম, তারপর দিলাম 30। তো আমার এখানে দেখাচ্ছে সি ইজ লার্জেস্ট। তো আমরা ইনপুট নেওয়ার সময় প্রথমে নিয়েছিলাম এর ইনপুট, তারপর নিয়েছিলাম বির ইনপুট, তারপর নিয়েছিলাম সির ইনপুট। তো এখানে দেখাচ্ছে সি ইজ লার্জেস্ট, অর্থাৎ সি নাম্বারটা সব থেকে বেশি বড়। তো আমি যদি এখানে আবার যদি একটু উলট পালট করে দিই, আমি যদি এখানে এ তে যদি দিই 30, এটা দিলাম, বি তে দিলাম আমি 10 বা 20 দিলাম, এবং এ তে দিলাম আমি, সরি, সি তে দিলাম 10, তাহলে আমার এ তে দিলাম 30 এবং বি তে দিলাম 20 এবং সি তে দিলাম 10। তো আমি এখন রান করাবো। দেখতে পাচ্ছেন এ ইজ লার্জেস্ট নাম্বার। এখানে আমার লেখাটা দুইবার আসতেছে, এ ইজ লার্জেস্ট, তারপর আসতেছে সি ইজ লার্জেস্ট। তার মানে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে, ভুলটা কোথায় আমরা সেটা ফাইন্ড আউট করতে হবে। এই যে এখানে ভুল হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি যখন লিখছিলাম যে এখানে এ বি যদি এ থেকে বড় হয়, আমি ইফ লিখছিলাম, কিন্তু আমি এখানে এলসটা দিই নাই, লিখছিলাম হয়তো বা কেটে গেছে এলস। এখন এখন এটা না দেওয়ার কারণে কি হয়েছে, এটা না দেওয়ার কারণে এই যে ইফের যে ভিতরে অংশটুকু আছে, এই অংশটুকু পুরোটাই রান করছে আর কি। অর্থাৎ এই যে আমি যদি এটা কমেন্ট করে রাখি, ইফের পরে এই লেখাটা রান করছে, অর্থাৎ এ তো সি থেকে বড়, তাহলে এই লার্জেস্ট নাম্বার, এবং এখানে তো কোনো কন্ডিশন দেওয়া নাই, এই কারণেই আর সাথে সাথে আবার প্রিন্ট করছে সি ইজ লার্জেস্ট নাম্বার। তো আমরা এখানে ইলস দিব, ইলস দিলে আর এটা করবে না। তখন ইফ যদি ট্রু হয় তাহলে আর ইলস কাজ করবে না, আর যদি ইফ ফলস হয় তাহলে ইলস কাজ করবে। তো আমি এখন আবার রান করেছি, আবার রান করে দেখাচ্ছি। 30, 20, বির মান দিলাম 20, সির মান দিলাম 10। দেখতে পাচ্ছেন এখানে আমার শুধুমাত্র দেখাচ্ছে এ ইজ লার্জেস্ট। তো ভুলটা কোথায় আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা সবাই এখন ভিডিওটা দেখার পরে সবাই প্র্যাকটিস করবেন ভিডিও দেখে। প্রথমে যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও দেখে একবার প্র্যাকটিস করবেন, তারপর বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। এরপর যদি না দেখে বুঝে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে আপনারা কলও করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।